পাচ্ছেন না যাত্রীরা, গাড়ি ম্যানেজ করতে পারছেন না। অনেক যাত্রীরা কিন্তু ভোগান্তিতে আছেন। এখানে বাস স্ট্যান্ডে বিভিন্ন দূর দূরান্ত থেকে যাত্রীরা এসে এখান থেকে লোকাল যে গাড়িগুলো, ছোটো গাড়িগুলো যেটা শহরে প্রবেশ করবেন, সেই শহরের গাড়িগুলো তারা পাচ্ছেন না। এটা আসলে যাত্রীদের জন্য অনেক বড় একটি কষ্টের। এবং আগামীকালকে থেকে যেহেতু লকডাউন, সেই লকডাউনের কারণে আজকে থেকেই কিন্তু এই যাত্রীর দুর্ভোগ শুরু হয়ে গেছে। আপনারা দেখেন যেই পরিমাণ গাড়ি সেই পরিমাণ চাইতে বেশি যাত্রী। তা অনেক যাত্রীরা বিপাকে আছেন, অনেক মহিলারাও আছেন, অনেক বাচ্চা পুরুষ অনেকেই কিন্তু বিপাকে রয়েছেন। দীর্ঘ সময় থেকে আমরা দেখছি এখানে যে যাত্রীদের যে ভোগান্তি, সিলেটের বিভিন্ন রাস্তাঘাটে। কিতা খবর, যাত্রী হলো তো বেশি কেনে? মানে সিএনজি তিনজন নেওয়ার কারণে যাত্রী কাবার হচ্ছে না। কত সময় থেকে জামেলা চলেন? 10টা থেকে ওলা জামেলা চলেননি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ খোকা, এর লাগি জামেলা বেশি। আপনি কই ছুটলা সাইকেল লইয়া? সাইকেল আপনার নিজের নি, সেটা আপনার কোনো অসুবিধা নাই। আপনি কই থাকি যাইতা? কই? চট্টগ্রাম যাইতা? ইনো কত সময় থাকি অপেক্ষা করা? গাড়ি ফাইরা না? এখান থেকে বন্ধুরা গাড়ি পাচ্ছেন না, এই অবস্থা। গতকালকে থেকে যদিও লকডাউন ঘোষণা করা হয়েছে, তারপরও আজকে যে অবস্থা, আজকের যে পরিস্থিতি, সেটা কিন্তু আসলে দেখে আপনারা হয়তো অনেকেই ভয় পাচ্ছেন যে দীর্ঘক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন। চাষা কই যেতে হয়? গাড়ি ফাইরা জানি কত সময় থাকি? আধা ঘন্টা থাকি, গাড়ি মিলেন না। যাই হোক, এই যে এত ভোগান্তি যাত্রীদের শুরু হয়েছে, আপনারা দেখেন এখানে মানে এত যাত্রী, এটা আপনি নিজেও চিন্তা করে পাবেন না, আমি পাচ্ছি না যে এত যাত্রী এখানে জমায়েত হয়েছেন। এবং আপনারা দেখেন যে বাসগুলোও প্রতি মিনিটে মিনিটে বাস চালা হচ্ছে এবং বাস আসছে, মানে যাত্রীদের ভিড় শুরু হয়ে গেছে। তো ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষামান যাতে তারা তাদের গন্তব্যস্থানে যেতে পারেন সেই গাড়ির জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকের এই যে অনেক নারীরাও কিন্তু বিপদে পড়েছেন। তো শেষ পর্যন্ত হয়তোবা অনেক কষ্ট করেই অনেকে হেঁটে হেঁটে শুরু করে দিয়েছেন, হেঁটে হেঁটে যাবেন, অনেকেই গাড়ি করে যাবেন। তো এভাবেই যেতে হবে সবাইকে নিজ নিজ গন্তব্যস্থানে। কই থেকে আইসুন ভাই সাহেব? আপনি কই থেকে আইসুন? কোন জায়গা থাকি? যাই হোক, অনেকেই ক্লান্ত হয়ে গেছেন আসলে, দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত, গাড়ি পাচ্ছেন না। এই যে গাড়ির যে সমস্যাটা। ভাই কই যেটা? কোন জায়গায় যেটা? সিলেটে? কত সময় থেকে গাড়ির অপেক্ষা করা? অনেকক্ষণ থেকে। যাই হোক, অনেকে হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, গাড়ি পাচ্ছেন না, যার ফলে রাস্তা দেখেন আপনারা, শহরে প্রবেশ করবেন হেঁটে হেঁটে। আমরা আজকে আপনাদেরকে এখান থেকে যে ভিডিওটি দিয়েছি অবশ্যই আপনাদের কাজে লাগবে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। তবে আমরা সিলেট থেকে দিলে কি হবে, আমার মনে হয় সারা দেশের অবস্থা আজকে এরকমই হবে। প্রত্যেকটি স্ট্যান্ডে, প্রত্যেকটি জায়গায় কিন্তু যাত্রীদের দুর্ভোগ হচ্ছে, দুর্ভোগে পোহাতে হচ্ছে। আগামীকাল থেকে লকডাউন এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই ভিডিওটি দিয়েছি, শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। গাড়ি বাইরে না? কত সময় থাকি? মিলেন না? অনেক বয়স্ক, ভাড়া ডাবল হয়ে গেছে, অতিরিক্ত ভাড়া দিয়েও কিন্তু যেতে পারছেন না যাত্রীরা, আপনারা দেখছেন।
তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আমাদের ভিডিও এখানে শেষ করে নেব। তো নেবার আগে বলে দিচ্ছি, আজকের যে যাত্রী গাড়ির সংকট সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে মানুষ কত বিপদে পড়েছে এবং সবাই তাদের নিজ নিজ জায়গায় যেতে চান, যা যে আগামীকাল থেকে লকডাউনে তো আটকা পড়বেন, সেই দিক লক্ষ্য করেই কিন্তু সবাই যাত্রা শুরু করেছেন। কিন্তু গাড়ির আসন কম থাকার কারণে, গাড়ির আসন সীমিত করার কারণে কিন্তু যাত্রীদের যেতে পারছে না, যাত্রীদের খাবার দিতে পারছে না গাড়িগুলো, যার ফলে যাত্রীরা ভোগান্তিতে রয়েছেন।